ইট পাথরের এই শহরে দূষিত বাতাসে হয় দম বন্ধ হবার উপক্রম। শহরের প্রতিটি মানুষের মন চায় শেকড়ের টানে ছুটে যেতে শ্যামল সুন্দর প্রকৃতির মাঝে। এমনই এক চিন্তা থেকে হাওর অঞ্চলের মানুষদের জীবন, নদী ও জীবিকার গল্প রং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী জান্নাত কেয়া। জান্নাত কেয়া ছবি আঁকি। আমি ইনস্ট্রাক্টর চারুকলা হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আছি। দীর্ঘদিন পরে, প্রায় দীর্ঘ 8 বছর পরে আবার একটি সলো পেইন্টিং এক্সিবিশন করার সাহস করলাম। এই এক্সিবিশনের পুরো বিষয়বস্তু আমার নেত্রকোনার কেন্দ্রিক, মানে আমার জন্মস্থান নেত্রকোনা। আমার নেত্রকোনার পরিবেশ, হাওর, প্রকৃতি আমাকে ভীষণ টানে। তো ওই জিনিসটা থেকে ইন্সপায়ার হয়ে এবার আমি আমার এক্সিবিশনের পুরো বিষয়টা রেখেছি নেত্রকোনার হাওর এলাকার মানুষ, মাছ, নদী, নৌকা, মানুষের সরলা জীবন, প্রকৃতি। এখানে আমার প্রায় 36টা ছবি আমি এঁকেছি। প্রত্যেকটাতেই একটা করে গল্প আছে। প্রথম ছবিতে স্টার্ট হয়েছে খনা জাল দিয়ে। এই ছবিটা হচ্ছে বিকালবেলায় আমি নেত্রকোনায় হাওরে ঘুরতে গিয়েছি। ওই সময়ে জেলে মাছ ধরছিল, ওই সময়টুকু আমার মনের মধ্যে গেঁথে গেছে এবং ওই সময়টুকুকে আমি ক্যানভাসে তোলা ট্রাই করেছি। এরপরে একটা আছে যে কচুরিপানা নৌকার মধ্যে। এই জিনিসটা আমাকে এমনভাবে মেসেজ দিয়েছে যে আমরা আমাদের সুসময় থাকে, দুঃসময় থাকে। একটা হাওরের প্রকৃতিরও একটা শুকনার সময়, একটা বর্ষার সময় থাকে। আমার সেই নৌকাটা আমি ডুবন্ত অবস্থায় রেখেছি। আমার সুসময়ে এই নৌকাটা তুলে আমি আবার রং করে বর্ষায় ব্যবহার করব। এখন এটাতে কচুরিপানা ফুল ফুটেছে, এই থিমটা রেখেছি। কিছু ছবি আছে, আমি গ্রামে ঘুরতে গিয়েছি, গ্রামটার নাম নগাঁও। ওখানে এক মহিলা রান্না করছে চুলায়, ওনার নাম মনুরা। তো মনুরার ওই চুলা, ওই সুন্দর সাদামাটা সংসার, ওই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে, তখন মনে হয়েছে যে ওই দৃশ্যটা আমি ফুটাবো আমার ক্যানভাসে। এরপর এখানে কিছু আছে সরিষা ফুলের ছবি। শীতকালের ওই সময়টুকুতে সরিষা ফুল যখন হয়, মানে অসম্ভব সুন্দর হয় ওই দৃশ্যগুলো, ওগুলোও তোলার চেষ্টা করেছি। এখানে আমি বান্নির কিছু চিত্র এনেছি। ছোট্টবেলায় আমরা গ্রামে দেখতাম অনেক সময় মেলা হয়, যেটাকে আমরা এলাকার ভাষায় বলি বান্নি। তো আমি বান্নিতে এক চাচার কাছ থেকে বাবুর জন্য খেলনা কিনেছি। চাচার নাম চান্দু। তো আমার মনে হইলো যে সেই চান্দু চাচাকেও আমার ক্যানভাসে নিয়ে আসি। এভাবেই আমার প্রত্যেকটা ছবিতে একটা একটা করে গল্প আছে। এখানে একটা ছবি টাইটেল আছে হানজাক্ত। আমার প্রত্যেকটা ছবিতে আপনারা টাইটেলগুলো দেখে খুব মজা পাবেন, কারণ আমি আঞ্চলিকতা ইউজ করেছি। হানজাক্ত এটার মিনিং হচ্ছে সন্ধ্যা সময়ে, গোধূলি লগ্নে যেই সুন্দর ওয়েদারটুকু হয়, ওই সময়টুকুকে এলাকার ভাষায় বলে হানজাক্ত। ওইটাও আনার চেষ্টা করেছি। কিছু জায়গায় আমি ধান প্রসেস করছে জমিতে, ওই ছবিগুলো এনেছি। ঢেউ নামটা আসলে আমার কাছে অনেক আবেগ, ইমোশন কাজ করে ঢেউ নামটাতে। আমার প্রথম এক্সিবিশনের নামও ছিল ঢেউ। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ডিপ্রেশন, হাসি, কান্না সবই থাকে। জীবনের তরঙ্গ, ঢেউ, সরল মানুষের গল্প, প্রতিটা জিনিসেই ঢেউ আছে, ছন্দ আছে। আর ঢেউ নামটা আমি স্পেশাল রেখেছিলাম যে আমার যদি কখনো মেয়ে হয়, মেয়ের নাম রাখবো ঢেউ। এই থেকেই আমার ঢেউটা আমার মনে গেঁথে নেওয়া, এবং আমি আমার প্রতিটা এক্সিবিশনের টাইটেল ঢেউ রাখি।